মাঝে মধ্যে মায়েদেরকে একটু বাইরে যেতে হয়, একটু কেনাকাটা করতে যেতে হয় বা একটু বাজারে যেয়ে একটু সবজি কিনতে হয়। তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার শাশুড়ি মা যেদিন বাসায় থাকে না, সে যদি অন্য কোথাও যায়, তাহলে তার কাজটি আমারই করতে হয়। এই যে যেমন বাজারে যাওয়া, এই দেখেন আমি সেই মা ছিল না, আমি বাজারে চলে গিয়েছিলাম আমার ভাগ্নিকে নিয়ে। আর বাজারে যেয়েই আমার চোখে পড়ল সেই লাল শাক। দেখেন লাল শাকগুলো কতই সুন্দর না? একেবারে ফ্রেশ টাটকা আর অনেক লাল টকটক ছিল। আমার দেখেই একবারেই আমার খুব পছন্দ হয়েছিল। যদিও আমি বাজার করে নিয়েছিলাম। তো আমার কাছে সেই মুহূর্তে টাকা ছিল না। তো আমার পরিচিত কাকা এই শাকগুলা নিয়ে তার জমি থেকে মূলত উঠিয়ে নিয়ে এসেছিল। এর জন্য আমি এই শাকগুলা আর হাতছাড়া করতে চাইনি। তা বললাম, "কাকা আমি শাকগুলো নিয়ে যাই। আগামীকালকে টাকা পাঠিয়ে দেব।" তো কাকা বলল, "আচ্ছা ঠিক আছে মা তুমি নিয়ে যাও। টাকাটা মনে করে তুমি পাঠিয়ে দিও।" তো দেখেন কাকার এই ডাঁটাগুলো মূলত আমার পছন্দের কারণ হচ্ছে, এক হচ্ছে টাটকা ছিল আর অনেক লাল। আর দ্বিতীয়ত হচ্ছে আ শাকগুলার হচ্ছে ডাঁটা ছিল। আমি ডাঁটা জাতীয় সবজি খেতে অনেক পছন্দ করি। আর দেখেন শাকটারও সেই ডাঁটা ছিল অনেক লম্বা, লম্বা আর অনেক নরম ছিল অবশ্য ডাঁটাটা। তো আমার ভাগ্নি বলল, "মামি নেও তাহলে বেশি নিও না।" আমিও ওর কথা মতন সেই ১ মুঠি নিয়েছিলাম। ১ মুঠির দাম ছিল মাত্র ৳১০। তা আমার কাছে সেই মুহূর্তে সেই ৳১০ ও ছিল না। তো তারপরে আমি সেই বাজার করে আমরা বাসায় চলে আসি। সাথে আমি সিম, আলু, টমেটোও নিয়েছিলাম। আমি তো শুধু শাক রান্না করব না, সাথে আমি সিম, আলু, টমেটো দিয়েও আমি চচ্চড়ি করব। দেখেন শাকের পরপরই আমি সেই সিমগুলো সুন্দর করে সূর্যের আলোতে ধরে নিচ্ছিলাম। পোকা আছে কিনা সেটা দেখার জন্য। আপনারাও কি এভাবে সিম বেছে থাকেন? আমি কিন্তু এভাবে বেছে থাকি। আমার পরিবারের বড়দের দেখেছি তারা এভাবেই সবজি কাটার সময় সিম এভাবে বেছে নিত। তো দেখেন আমি সিমের জন্য সেই আলুও সুন্দর করে পাতলা, পাতলা করে কেটে নিচ্ছিলাম। কারণ আমি সিমটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আর সিম তো জালি ছিল, এর জন্য আমার আলুটাও একটু পাতলা, পাতলা করে কাটতে হচ্ছিল। তো দেখেন আমার সিম, আলু, শাক সুন্দর করে আমি কেটে নিয়ে তারপরে আমি সে ধুয়ে পরিষ্কার করে নিব। এর ফাঁকে আমি টমেটোগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। কারণ সিমের মধ্যে আমি একটু টমেটোও দিব। আর এই শীতের সময় যদি সবজির মধ্যে একটু টমেটো দেওয়া যায় তাহলে অনেকটা স্বাদ বেড়ে যায়। তারপরে দেখেন আমি সেই কড়াইতে আমি তেল দিয়ে, মসলা দিয়ে আমি সুন্দর করে সেই আ অল্প ঝাল দিয়েছিলাম যাতে শাকটা একটু কম ঝাল হয়। কারণ আমাদের ঘরের বাচ্চারা খাবে। যেহেতু শাক রান্না করব তাই ওদেরকে আমি শাক দিয়ে অবশ্যই খাওয়াবো। আর যেহেতু লাল শাক। তো দেখেন আমি অল্প ঝাল দিয়ে অল্প পেঁয়াজ রসুন দিয়ে আমি সুন্দর করে মসলাটা কষিয়ে নিচ্ছিলাম। তারপরে সামান্য পানি দিয়ে আমি সেই আ ঝোলটা মূলত আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছিলাম। কারণ ফুটানোর পর যদি আমি শাকটা দিই তাহলে শাকটা সুন্দর করে গলে যাবে। আর যদি আমি মসলা কষানোর মধ্যে যদি শাকটা দিয়ে দিতাম তাহলে শাকের সুন্দর কালারটা থাকতো না। আর যখন ফুটে যায় জলটা তখন যদি আপনি লাল শাকটা দেন তাহলে শাকের রংটা সুন্দর থাকে। আর দেখেন আমি যখন ঝোলের উপর শাকটা দিলাম কত সুন্দর একটা কালার দেখাচ্ছে। আর শাকের রংটা দেখেই আমার পরানটা জুড়িয়ে যাচ্ছিল মূলত এর জন্য আমি শাকটা কিনেছিলাম। দেখেন সেই শাক থেকেও কিছু পরিমাণ জল বের হয়েছিল। আর শাকের সাথে, সাথে আমি মাছও দিয়ে দিয়েছিলাম। যাতে শাক আর মাছ একসাথে সিদ্ধ হয়ে যায়। কারণ শাকে বেশি জাল লাগবে না। একের জমি থেকে সুন্দর টাটকা শাক উঠিয়ে নিয়ে এসেছিল কাকা। তো দেখেন আমার সেই রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর শাকের মূলত আমি রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে থাকি। আপনারাও কি এভাবে রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে থাকেন? আমরা শাক যদি রান্না করে থাকি এভাবে রাঁধুনি দিয়ে আমরা ফোড়ন দিয়ে শাক রান্না করে খাই। তো দেখেন আমার সেই শাক রান্না শেষ। আর শাকের কালারটাও মোটামুটি সেই একই অবস্থায় রয়েছে। আর নামানোর আগে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। কারণ শাকের সাথে একটু সামান্য একটু ধনিয়া পাতা দিলে শাকের মানে স্বাদটা একটু অন্যরকম থাকে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই, বাই।